আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য যে লেসনটি আলোচনা করবো তা হচ্ছে ট্রান্সফরমেশন অংশে আজকে আমি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ লেসনের সাথে অর্থাৎ সম্পূর্ণ ক্লাসের সাথে থাকলে ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে। চলো কথা না বাড়িয়ে আমরা লেসনে এডিট করি। লেটস গো। নিরাপদ স্কুলে তোমাদের স্বাগত জানাই। সবাইকে আজকে ট্রান্সফরমেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। ফার্স্টে আমরা একটি স্ট্রাকচার আলোচনা করেছি। স্ট্রাকচারটি লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা অ্যান ব্র্যাকেট, অর্থাৎ বাক্যে যদি এ বা অ্যান থাকে তাহলে আমরা ব্যবহার করবো অথবা করবো না। তারপর ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অবজেক্ট ফুল স্টপ। বাক্যে হাও বা হর থাকলে বাদ দিব। বাক্যের ভেতরে এ বা অ্যান থাকলে সেটা আমরা লিখবো, না থাকলে ব্যবহার করবো না। তবে মনে রাখতে হবে এ বা অ্যান পরিবর্তন হতে পারে, এ অ্যান হয়ে যেতে পারে, অ্যান এ হয়ে যেতে পারে। তবে এখানে ভেরি বা গ্রেটের আগে থাকার কারণে অ্যান থাকলে তা কিন্তু এ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ফার্স্ট কোশ্চেন লক্ষ্য করি, হাউ সুইটলি দ্য কুকু সিংস। এখানে দেখি সাবজেক্ট দ্য কুকু, ভার্ব সিংস, তারপর এখানে এ বা অ্যান নেই, সো আমরা ভেরি লিখব। তারপর এই বাক্যের বাকি অংশ অ্যাডভার্ব সুইটলি, এখানে কোনো অবজেক্ট নাই, তো আমরা অবজেক্ট লিখব না। যেহেতু বাক্যে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এই কারণে ব্র্যাকেট রাখলাম। ব্র্যাকেটের অংশটুকু থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এখন আমরা উত্তরটি খেয়াল করি, দ্য কুকু সিংস ভেরি সুইটলি। হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ। অনুরূপভাবে সাবজেক্ট দ্য রোজ, ভার্ব ইজ, দ্য রোজ ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। নাইস অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ার হচ্ছে অবজেক্ট। বাক্যের প্রথমে যে হোয়াট বা হাউ লক্ষ্য করছি তা কিন্তু ব্যবহার হবে না। অনুরূপভাবে হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। সাবজেক্ট দ্য পদ্মা, ভার্ব ইজ, দ্য পদ্মা ইজ আ, তারপর একটা ভেরি, তারপর বিগ অ্যাডজেক্টিভ, অবজেক্ট রিভার। তাহলে উত্তর লক্ষ্য করে দেখি আমরা, দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। হোয়াট এ ফুল ইউ আর। সাবজেক্ট ইউ, ভার্ব আর, ইউ আর আ গ্রেট ফুল। ফুল অ্যাডজেক্টিভ একটি, এই শব্দটি থাকলে তার আগে ভেরি না ব্যবহার করে আমরা গ্রেট যুক্ত করব। সো আমরা উত্তর লক্ষ্য করি, হাউ টকেটিভ সি ওয়াজ। এখানে সাবজেক্ট সি, ভার্ব ওয়াজ, সি ওয়াজ, একটি ভেরি বা গ্রেট ব্যবহার করব। এখানে ভেরি ব্যবহার করব, তারপর অ্যাডজেক্টিভ টকেটিভ, সি ওয়াজ ভেরি টকেটিভ, এবং এই অ্যাডজেক্টিভের পরে কোনো অবজেক্ট নেই। হাউ প্রিটি দ্য গার্ল ইজ। অনুরূপভাবে সাবজেক্ট দ্য গার্ল, ভার্ব ইজ, একটা ভেরি ব্যবহার করার পর আমরা অ্যাডজেক্টিভ প্রিটি লিখব। তো আমরা লক্ষ্য করি, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি। হোয়াট এ গ্লুমি ডে ইট ইজ। সাবজেক্ট ইট, ভার্ব ইজ, ইট ইজ আ ভেরি গ্লুমি অ্যাডজেক্টিভ, ডে অবজেক্ট। সো আমরা উত্তরটি লক্ষ্য করি, ইট ইজ এ ভেরি গ্লুমি ডে। হাউ এক্সাইটিং দ্য ফার্স্ট ডে ইন কক্সেস বাজার ইজ। সাবজেক্ট দ্য ফার্স্ট ডে ইন কক্সেস বাজার, ভার্ব হচ্ছে ইজ, তাহলে দ্য ফার্স্ট ডে ইন কক্সেস বাজার ইজ, একটা ভেরি সেট করবো, ভেরি অ্যাডজেক্টিভ এক্সাইটিং। সো আমরা লক্ষ্য করে দেখি, অনুরূপভাবে হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ। সাবজেক্ট ইট, ভার্ব ইজ, ইট ইজ আ ভেরি লাভলি প্লেস। আমরা এরপরে একটা ভেরি বা গ্রেট যুক্ত করবো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে ভেরি যুক্ত করে নিব। তাহলে আমরা উত্তরটি লক্ষ্য করি, এবার দেখি হাউ উইটি দ্য ইয়াংগেস্ট সিস্টার ওয়াজ। সাবজেক্ট এখানে লক্ষ্য করি, দ্য ইয়াংগেস্ট সিস্টার, ভার্ব ওয়াজ, তাহলে দ্য ইয়াংগেস্ট সিস্টার ওয়াজ ভেরি উইটি। লক্ষ্য করে দেখি উত্তরটি, এখানে দ্য ইয়াংগেস্ট সিস্টার ওয়াজ ভেরি উইটি। অনুরূপভাবে
এখানে লক্ষ্য করে দেখি আমরা হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, সাবজেক্ট ইট সমান চিহ্ন ব্যবহার করি। ইট ইজ আ ভেরি, একটা সেট করে দিব আমরা ভেরি। অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, it is a very beautiful, object হলো bird, full stop. How fortunate the potter was, অনুরূপভাবে এখানে আমরা লিখব subject the potter, verb was very fortunate. How time does fly, এখানে লক্ষ্য করে দেখি সাবজেক্ট এখানে টাইম, এখানে মূল ভার্ব ফ্লাই, এখানে ডাসটি একটি অ্যাডভার্ব এর ন্যায় কাজ করছে। তাহলে টাইম ফ্লাই, যেহেতু টাইম থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব আমরা লিখব টাইম ফ্লাইজ, প্রেজেন্ট ইনডিফিনিট, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। লক্ষ্য করে দেখি আরেকবার, সাবজেক্ট টাইম, ভার্ব ফ্লাই, টাইম ফ্লাই, ডাসটি এখানে ফ্লাইয়ের একটি অ্যাডজেক্টিভ বা মডিফায়ার, সো আমরা এখানে একটি ফাস্ট অ্যাডজেক্টিভ সেট করে নিয়েছি, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। অনুরূপভাবে হাউ ডিপ হার লাভ ফর হার হাজব্যান্ড ওয়াজ, এখানে সাবজেক্ট হার লাভ ফর হার হাজব্যান্ড, ভার্ব ওয়াজ, হার লাভ ফর হার হাজব্যান্ড ওয়াজ ভেরি ডিপ। লক্ষ্য করে দেখি নাম্বার 50, what a wonderful scenery it is, subject it, verb is, it is a very wonderful scenery, subject verb, তারপর এ বা অ্যান লেখার পরে আমরা ভেরি বা গ্রেট, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর অবজেক্ট থাকলে লিখব। সো আমরা উত্তরটি ফলো করি, ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল সিনারি। নেক্সট, ইফ আই কুড বি এ চাইল্ড এগেন, এবার আমরা অন্যরকম বাক্য লক্ষ্য করছি। বাক্যের প্রথমে ইফ বা হ্যাড যদি থাকে, এখানে প্রথমে ইফ লক্ষ্য করি। ইফ থাকলে আমরা কি করব, ইফের পরে যে সাবজেক্টটি আছে সেটা আমি লিখবো, অর্থাৎ আই, তারপর একটা উইশ সেট করবো, আই উইশ, ইফের পরিবর্তে আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেন। লক্ষ্য করে দেখি উত্তরটি। অনুরূপভাবে যদি বাক্যের প্রথমে হ্যাড থাকে, এই হ্যাডটি ইফের কাজ করে, তখন হ্যাডটি আমরা সাবজেক্টের পরে সেট আপ করবো এবং প্রথমে একটা উইশ যুক্ত করব, তবে তারও আগে একটি সাবজেক্ট সেট করবো। যেহেতু সাবজেক্ট হ্যাড, এর পরে আই রয়েছে, তাহলে লিখবো আই উইশ আই হ্যাড বিন এ মার্চেন্ট। লক্ষ্য করে দেখি উত্তরটি। নেক্সট, ইফ আই ওয়ার মিলিয়নেয়ার, এখানে ইফ থাকার কারণে এবং সাবজেক্ট যেহেতু আই রয়েছে, সো আমরা লিখবো আই উইশ, ইফ বাদ দিয়ে দিব, তারপর রয়েছে আই ওয়ার মিলিয়নেয়ার। লক্ষ্য করে দেখি, ইফ আই ওয়ার ফিলোসোফার লাইক সক্রেটিস, একইভাবে আই উইশ আই ওয়ার ফিলোসোফার লাইক সক্রেটিস। অনুরূপভাবে হ্যাড দিয়ে একটু আগে আমরা লক্ষ্য করলাম, হ্যাডটি বাক্যে সাবজেক্টের পরে ব্যবহার করব এবং বাক্যের প্রথমেই সাবজেক্ট এবং একটা উইশ সেট আপ করবো। সো আই উইশ আই হ্যাড পজেসড এ লট অফ ওয়েলথ। হাউ চার্মিং দ্য ফার্স্ট মিল ইন এ স্ট্রেঞ্জ টাউন ইজ, সাবজেক্ট দ্য ফার্স্ট মিল ইন এ স্ট্রেঞ্জ টাউন, ভার্ব ইজ দ্য ফার্স্ট মিল ইন এ স্ট্রেঞ্জ টাউন ইজ একটি ভেরি অ্যাডজেক্টিভ চার্মিং। লক্ষ্য করে দেখি, দ্য ফার্স্ট মিল ইন এ স্ট্রেঞ্জ টাউন ইজ ভেরি চার্মিং। নেক্সট বাক্য, হাউ এনজয়েবল দ্য ইভিনিং ওয়াজ, সাবজেক্ট কিন্তু দ্য ইভিনিং, ভার্ব ওয়াজ। সো আমরা শুরু করবো, দ্য ইভিনিং ওয়াজ ভেরি এনজয়েবল। লক্ষ্য করি, এবার আমরা তৃতীয় নিয়ম লক্ষ্য করছি, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অথবা হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বাক্যের প্রথমে যদি ইন্টারজেকশন থাকে, আনন্দসূচক অথবা বিষাদসূচক, তখন আমরা আনন্দসূচক থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, আর বিষাদসূচক থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, অথবা যদি আশ্চর্যবোধক কিছু থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ ওন্ডার আমরা লিখতে পারি। আমরা লক্ষ্য করি, ইট ইজ এ ম্যাটার অফ জয় লেখার পরে হুরে বাদ দিয়ে আমরা দ্যাট লিখবো, তারপর নেক্সট ক্লজটি লিখে দেবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। একইভাবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই আর ভিক্টোরিয়াস। অ্যালাস, তাহলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো, অথবা ক্রাই আউট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ আনডান। ও হোয়াট এ বিগ রুম ইট ইজ, আশ্চর্যবোধক বাক্য, সো আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ ওন্ডার দ্যাট ইট ইজ এ ভেরি বিগ রুম। সাবজেক্ট ইট, ভার্ব ইজ,
একটা লেখার পরে ভেরি সেট করবো, অ্যাডজেক্টিভ বি, অবজেক্ট রুম, ফুল স্টপ। লাস্ট বাক্য, উড দ্যাট উই কুড এন্টার দ্য হাউস, বাক্যের প্রথমে যদি উড দ্যাট থাকে তখন আমরা সাবজেক্ট এবং একটা উই সেট আপ করবো। সো আমরা এই বাক্যটি এমন লিখতে পারি, উই উইস উই কুড এন্টার দ্য হাউস। উত্তর লক্ষ্য করি। আশা করছি প্রিয় ভিউয়ার্স তোমরা আমার এক্সাম্পলগুলো অবশ্যই বুঝতে পারবে। যদি বুঝতে পারো তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক, সেই সাথে আমাকে পজিটিভ কমেন্ট দিবে, যাতে করে আমি আরও ভালো কাজ করতে পারি। আর তোমাদের এই কাজটি যদি একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফিজ।